তো আজকে আমরা করবো হচ্ছে জেনারেল ম্যাথের অনুশীলনী 9.2-এ 25 নাম্বার অঙ্কের সমাধান। সমাধানে কী দেওয়া আছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন কমা দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ, এটা সমাধান করতে বলছে। থিটা সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ আগে জানতে হবে যে সূক্ষ্মকোণ কি। 90 ডিগ্রির থেকে ছোট যে কোণটাকে বলা হয় সেই কোণটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। তাহলে আমি হচ্ছে প্রশ্নটা উঠাই নেব। তো কত নম্বর অঙ্ক করতেছি? আমরা করবো হচ্ছে 25 নম্বর অঙ্ক। তো 25 নম্বর অঙ্কে দেওয়া আছে কি যে তোমার লিখতে পারো যে প্রদত্ত সমীকরণ সমীকরণটা কি ছিল? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি লিখবো হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এর দ্বিতীয় লাইনটা করার আগে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যে আমরা কি শিখছিলাম। আমরা শিখছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত ছিল? 1 ছিল। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি যে সাইন স্কয়ার থিটাটাকে এই পাশে রেখে কস স্কয়ার থিটাটাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে তো 1 তো আগেই ছিল, তো 1 থাকতেছে, আর হচ্ছে প্লাস কস স্কয়ার থিটা এই পাশে আসলে হবে মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এখানে যে সাইন স্কয়ার থিটা আছে তার পরিবর্তে আমি লিখতে পারবো যে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে পরবর্তী লাইনে হচ্ছে বা লিখবা, তারপর 2 থাকবে, তাহলে সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবা 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাসে প্লাস 3 কস থিটা থাকতেছে মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। দেখো এই 2 দ্বারা 1 মাইনাস কস স্কয়ার থিটাকে আমি গুণ করে দিব। তাহলে 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2 হবে, আর 2 দ্বারা মাইনাস কস স্কয়ার থিটাকে গুণ করলে হবে 2 কস স্কয়ার থিটা প্লাসের প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখানে হচ্ছে মাইনাসের 3 আর এখানে হচ্ছে প্লাসের 2। তাহলে মাইনাসের 3 থেকে প্লাসের 2টা চলে গেলে কয়টা থাকে? মাইনাসের 1টা। তাহলে আমি লিখব যে মাইনাস 2 কস স্কয়ার থিটা, কারণ এই যে 2 হচ্ছে মাইনাস 3-এর সাথে আমি কি করে দেব? যোগ বিয়োগ করে দিব, অর্থাৎ যোগ করে দিব। যোগ করে দিলে এখানে মাইনাসে 1 থাকতেছে, তাহলে এখানে 2টা তো চলে যাচ্ছে। তাহলে 2টা চলে গেলে থাকবে হচ্ছে কি, শুরু হবে মাইনাস 2 কস স্কয়ার থিটা দ্বারা প্লাস 3 কস থিটা। তাহলে এই 3 মাইনাস 3তে চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস 1, কারণ হচ্ছে মাইনাসের সংখ্যাটা বড়। তাই মাইনাসের সংখ্যার আগে যদি প্লাস বা মাইনাস যেটাই থাকুক না কেন ওই সংখ্যাটা ওই চিহ্নটা লিখতে হয়। তাহলে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। বা এই দেখো এইটার প্রথমে মাইনাস আছে, এটা দেখতে ভালো লাগতেছে না, তা আমি চাইলে কী করতে পারি যে এর উভয় পাশে অর্থাৎ সমানের এই পাশের এই সমীকরণটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব এবং সমানের ডান পাশে অর্থাৎ শূন্যকেও মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হয়? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে 2 কস স্কয়ার থিটা। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল মাইনাস দ্বারা 0কে গুণ করলে 0ই হবে। তাহলে দেখো এখানে এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম কীভাবে করবা? দেখো আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা জানি কি, আদর্শ সমীকরণ হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এটা জানি। তাহলে এইটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তখন কী করতে হয়? এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকে সেইটা দ্বারা এই যে সি মানে কি, সি মানে হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে গুণ করতে হয়। তাহলে হচ্ছে এ দ্বারা সিকে গুণ করে গুণফলটার এমন একটা গুণনীয়ক বের করতে হয় যেটাকে যোগ বিয়োগ করলে বি মিলে, অর্থাৎ তখন কি থাকবে? এ বি সি এর পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে এখানে দেখো এক্স মানে হচ্ছে এখানে কস থিটা আর সমীকরণ অনুযায়ী স্কোয়ার আছে, তাহলে হচ্ছে এক্স মানে হচ্ছে কস থিটা উপরে স্কোয়ার আছে, তারপরে হচ্ছে বি মানে হচ্ছে 3 আর এক্স মানে হচ্ছে কস থিটা আর সি মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই 2 দ্বারা এই সি মানে হচ্ছে 1কে গুণ করব। তাহলে 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 হয়। তাহলে 2কে এমনভাবে আমি কী করবো? একটা গুণনীয়ক বের করবো যেটা যোগ বিয়োগ করলে -3 মিলে। তাহলে দেখো 2 এর গুণনীয়ক কী হয়? 2 ইকুয়াল 2, তাহলে 2 একে 2 হয়। তাহলে এ দেখো এই 2 আর যদি আমি 1 যোগ করি তাহলে কত হয়? 3 হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা। যেহেতু
এই যে থ্রির আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যাটা আমি আগে লিখবো এবং এর সামনে আমি মাইনাস চিহ্ন দিব। কেন? কারণ হচ্ছে এটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস টু কস থিটা লিখবো, কারণ হচ্ছে আমি কস থিটা মিলাবো। হ্যাঁ, যোগ বিয়োগ করে 3টা কস থিটা মিলাবো। তাহলে যদি আমি এখানে প্লাস ওয়ান দিই, তাহলে কী হবে? মাইনাস ওয়ান টু এর থেকে একটা বিয়োগ গেলে একটা কস থিটা থাকবে, তাহলে মাইনাস থ্রি মিলানোর জন্য আমি লিখবো হচ্ছে মাইনাস কস থিটা। প্লাসের প্লাস, ওয়ানের ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কী করবো এবার? এই যে এই পাশ থেকে কমন নিব। কী কমন নিব? এখান থেকে আর এখান থেকে আমি কমন নিতে পারি টু কস থিটা। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে শুধু কস থিটা, মাইনাসের মাইনাস তো টু, আর কস থিটা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকবে শুধু ওয়ান। কারণ কমন যদি নিয়ে ফেলো সেখানে আর কিছু না লিখতে পারলেও ওয়ান লিখতে পারো। তাহলে মাইনাসের মাইনাস এখানে আর হচ্ছে এখানে কোনো কিছুর মিল নাই, তো মিল না থাকলে লিখতে হয় ওয়ান, কারণ এটার আগেও মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানের আগেও মনে মনে একটা ওয়ান আছে, তাহলে আমি ওয়ান কমন নিতে পারি। তাহলে এখানে কি লিখবো? ওয়ান কমন নিলে এখানে থাকবে হচ্ছে কস থিটা, যেহেতু মাইনাসও আমি কমন নিতেছি, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। আর মিডল টার্ম করার সময় যদি ব্রেকেটের ভিতরে এই দুইটা অংশ মিলে যায়, তাহলে হচ্ছে যে বুঝতে পারবে যে তোমার মিডল টার্মটা সঠিক হয়েছে। তাহলে আমি কি করব? কমন ইন্টু আনকমন। কমন মানে হচ্ছে ব্রেকেটের ভিতরে যারা আছে তারা হচ্ছে কমন। তাহলে কমন কি? কমন হচ্ছে কস থিটা মাইনাস ওয়ান, আনকমন হচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি লিখব হয় এইটা ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0। তাহলে হয় লিখতে পারি হয় কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0, অথবা অথবা লিখতে পারো টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই পাশে কী করা যায়? দেখো, মাইনাস ওয়ানটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কী হয়? কস থিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই পাশে নিলে হবে প্লাসের ওয়ান। আমরা কস কত ডিগ্রির মান জানি যে 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি কস থিটা ইকুয়াল কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1-এর পরিবর্তে লিখতে পারি যে কস 0 ডিগ্রি। তাহলে দেখো, উভয় পাশে যে সেম সেম জিনিস থাকে তাহলে ওইগুলো বাদ দেওয়া যায়। তাহলে কস কস বাদ দিলে কি থাকে? থাকতেছে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান পেয়ে গেছি, তাহলে এখানে থিটার মানটা বের করব। তাহলে দেখো, টু কস থিটা যেভাবে আসছে এটা রাখবো, মাইনাস ওয়ান টু এই পাশে নিয়ে গেলে হবে প্লাসের ওয়ান, বা শুধু কস থিটাকে এই পাশে রাখবো এবং টুটা এই পাশে গুণ আকারে আছে। হ্যাঁ, গুণ সম্পর্কে আছে কস থিটার সাথে, তাহলে ওইটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ সম্পর্কের হয়ে যাবে, অর্থাৎ ওয়ানের নিচে 2 বসবে। তাহলে আমরা জানি কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ? আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি হাফের পরিবর্তে কস 60 ডিগ্রি। তাহলে উভয় পাশে যদি সেম কিছু থাকে তাহলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে কি বাদ দিতে পারবো? কস বাদ দিতে পারবো। কস বাদ দিলে এখানে থাকবে শুধু থিটা, আর এখানে থাকবে হচ্ছে 60 ডিগ্রি। আর আমাকে কি বলছিল জানি? 90 ডিগ্রিতে ছোট সূক্ষ্ম কোণ। তাহলে তোমার থিটার মানটা কত হইতেছে? থিটার মানটা হইতেছে যে 60 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এখন আমরা সমাধান করব হচ্ছে 26 নম্বর অঙ্কটা। তো কী দেওয়া আছে? সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি হচ্ছে প্রশ্নটা উঠে নিই। তা প্রশ্ন কী দেওয়া আসছিল? তাহলে আমি লিখবো যে প্রদত্ত সমীকরণ। আচ্ছা, কেউ বলতে পারো যে সমীকরণ আর রাশির মধ্যে পার্থক্য কী? যখন তোমার রাশি দেওয়া থাকবে তখন সমান ইকুয়াল 0টা দেওয়া থাকবে না, অর্থাৎ সমান দেওয়া থাকবে না। আর যখন সমান ইকুয়াল কোনো সংখ্যা বা 0 দেওয়া থাকে তখন ওইটা হয়ে যায় সমীকরণ। তাই আমি বলবো যে প্রদত্ত সমীকরণ। আর প্রদত্ত মানই হচ্ছে যে দেওয়া আছে, তাহলে আমি লিখবো যে প্রদত্ত সমীকরণ। কী দেওয়া আছে সমীকরণটা? সমীকরণটা ছিল হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি করব এখন? আমি এই টেন থিটা দ্বারা ওয়ান প্লাস রুট থ্রিকে গুণ করে দিব। তাহলে লিখবো যে বা টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে? ওয়ানকে গুণ করলে হবে টেন থিটা। আচ্ছা দাঁড়াও, এই মাইনাস দ্বারা রুট থ্রিকে গুণ করলে কি হবে? প্লাস রুট থ্রিকে গুণ করলে হবে মাইনাসে রুট থ্রি। আর এই মাইনাসে রুট থ্রিকে টেন দ্বারা গুণ করলে হবে টেন
থিটা, অর্থাৎ মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি কমন নিতে পারি শুধু টেন থিটা। তাহলে টেন স্কোয়ার থিটার থেকে একটা টেন থিটা কমন নিয়ে গেলে এখানে শুধু থাকবে টেন থিটা। আর এখানে ছিল টেন থিটা, নিয়ে ফেলছি কমনও টেন থিটা, তাহলে কমন নিয়ে ফেলে তার কিছু থাকে না, থাকে শুধু 1। তারপর ব্রেকেট, তাহলে মাইনাসে মাইনাস দিবা। দেখো এই এখান থেকে আর এখান থেকে কি কমন নেওয়া যায়, রুট থ্রি কমন নেওয়া যায়। রুট থ্রি কমন নিলে এখানে থাকবে কি শুধু টেন থিটা। যেহেতু এখানে হচ্ছে মাইনাসও আমি কি করব নিয়ে নিছি, তাহলে কি হবে প্লাসটা হয়ে যাবে মাইনাস রুট থ্রি তো নিয়ে ফেলছি, তাহলে সেখানে থাকবে শুধু 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমি কমন ইন্টু আনকমন, কমন কি কমন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যারা থাকে তারা হচ্ছে কমন। তাই কমন হচ্ছে যে টেন থিটা মাইনাস 1, আর আনকমন হচ্ছে টেন থিটা, এই টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমি লিখবো হয় এইটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে আমি লিখবো হয় টেন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে 0। বা দেখো মাইনাসের 1টা ওই পাশে নিয়ে যাব, সমানের উপর পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, এটা হবে প্লাসের 1। আর টেন কত ডিগ্রির মান হচ্ছে 1, টেন 45 ডিগ্রির মান 1, তাহলে আমি 1-এর পরিবর্তে লিখতে পারি 1045 ডিগ্রি। তাহলে উভয় পাশে কি হয়, সেম জিনিস থাকলে ওইটা বাদ দেওয়া যায়, তাহলে 10 বাদ, তাহলে এখানে থাকবে থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এই পাশে আসো, তাহলে আমি লিখবো বা মাইনাস রুট থ্রি এই পাশে নিয়ে যাও, তাহলে কি হইতেছে টেন থিটা ইকুয়াল হচ্ছে প্লাস এ রুট থ্রি, বা টেন থিটা টেন কত ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, 1060 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, তাহলে আমি রুট থ্রির পরিবর্তে লিখতে পারি হচ্ছে 1060 ডিগ্রি। তাহলে উভয় পাশে 10 বা, তাহলে থাকবে থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসতেছে, থিটার মান আসতেছে হচ্ছে 45 ডিগ্রি, আর হচ্ছে থিটার মান 60 ডিগ্রি। অতএব আমি লিখতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি কমা থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এতটুকুই হচ্ছে এটার অ্যান্সার। এখন আমরা সমাধান করব ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 27 নম্বর অঙ্ক। তো 27 নম্বর অঙ্কে দেওয়া আছে যে মান নির্ণয় করো 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ডিভাইডেড বাই 4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমি প্রশ্নটা উঠাই নিই, যেহেতু এটা একটা রাশি, তাহলে আমি লিখবো যে পদার্থ রাশি, এটা সমীকরণ নয়। কারণ হচ্ছে এখানে এইটা ইকুয়াল যদি কোনো কিছু একটা দেওয়া থাকতো, অর্থাৎ ইকুয়াল সমান চিহ্ন দেওয়া থাকতো, তাহলে এটা হয়ে যেত একটা সমীকরণ। যেহেতু এখানে সমান চিহ্ন নয়, তাহলে এটা হচ্ছে একটা রাশি। তাহলে আমি উঠাই নিব যে পদার্থ রাশি, রাশি কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার হচ্ছে 3 cot 60 ডিগ্রি স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ডিভাইডেড বাই 4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন এই কট 60 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানেগুলো আমার জানা থাকা লাগবে, তাহলে আমি হচ্ছে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে যাদের এই মানগুলো মনে থাকে না, তাহলে হচ্ছে আমার এই প্লেলিস্টটা প্রথম ভিডিওটা দেখতে পারো, তাহলেই হবে তোমার এই মানগুলো আর মুখস্থ করা লাগবে না, সহজেই এগুলো তোমার মনে থাকবে। তাহলে এখন আসো, এখন আমি বা লিখবো না, ইকুয়াল দেবো, কারণ হচ্ছে এটা একটা রাশি, এখানে ইকুয়াল কিছু থাকতো তাহলে আমি এখানে নিতাম বা। তাহলে এখানে আমি সমান দিব, সমান দেওয়ার পরে এখানে থাকবে 3 cos 60 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড বাই রুট থ্রি। যেহেতু কটের উপরে একটা কি আছে, বর্গ আছে, তাহলে আমি দিব যে 1 ডিভাইডেড বাই রুট থ্রি হোল স্কোয়ার। আর এখানে একটা গুণ চিহ্ন দিতেও পারো, না দিলে সমস্যা নাই, প্লাসের প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু কোসেক 30 ডিগ্রি মান কত 2, তাহলে উপরে স্কোয়ার আছে তাই দিলাম হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রি মান কত,
সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √2, যেহেতু এইটার উপর স্কোয়ার আছে তাহলে আমি দেবো হোল স্কোয়ার, মাইনাস 4 কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু 1 এর বর্গ 1 √3কে বর্গ করলে কী হবে 3 হবে, প্লাসের প্লাস 1 ডিভাইডেড বাই 4, 2কে বর্গ করলে কত হবে 4, প্লাস 5 ইন্টু 1 এর বর্গ হচ্ছে 1, √2কে বর্গ করলে রুট স্কোয়ারে কাটা গেলে এখানে থাকবে শুধু 2, মাইনাস 4 ইন্টু 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে উপরে নিচে সেম থাকলে কি যায় কাটাকাটি যায়। এই 3-র নিচে ওটা ভগ্নাংশের সাইডে যদি কি থাকে একটা সংখ্যা থাকে এবং ভগ্নাংশই সংখ্যার মাঝে যদি একটা গুণ চিহ্ন থাকে, তাহলে এই সাইডে যে সংখ্যাটা এই সাইডের সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে, তাহলে এই 3 হচ্ছে উপরের সংখ্যা আর 1 হচ্ছে নিচের সংখ্যা, তাহলে উপরে আর নিচে যদি সেম হয় তাহলে কাটাকাটি যায়, তাহলে এই 3 কাটা। তুমি বলতে পারো A1 তাহলে A1 এর সাথে কাটা যাবে, হ্যাঁ কাটা যায়, কিন্তু কাটা গেল ভাগের বেলায় সব কিছু কাটা গেল কত থাকে 1 থাকে, প্লাস এখানেও 4 কাটা যায়, তাহলে এখানে থাকবে শুধু 1, প্লাস এই 5 দ্বারা 1 ডিভাইডেড বাই 2কে গুণ করতে হবে, তাহলে কত হয় 5 ডিভাইডেড বাই 2, মাইনাস এই 4 কাটা, তাহলে থাকবে শুধু 1। দেখো এই মাইনাসের 1 এই প্লাসের 1 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 1, একটাও প্লাসের 1 কাটা যাচ্ছে, আরেকটা তো প্লাসের 1 আছে, তাহলে আমি লিখব 1 প্লাস, কারণ 5 ডিভাইডেড বাই 2 এর আগে কী আছে প্লাস আছে, তাই দিলাম হচ্ছে প্লাস 5 ডিভাইডেড বাই 2, এগুলো তো কাটেই চলে গেছে। তাহলে দেখো এখানে 1 এর সাথে 5 ডিভাইডেড বাই 2 এর যোগ করতে হবে, তাই যোগ করার পদ্ধতি হচ্ছে যে এই 1 নিচে যে মনে মনে 1 আছে 1 দ্বারা 2কে গুণ করে দাও, অর্থাৎ লসাগু বের করো, তো লসাগু 2 হবে, তাহলে 1 দ্বারা নিচের 1 দ্বারা 2কে ভাগ করলে হবে 2 হবে, আর 2 দ্বারা 1কে গুণ করলে 2 হবে, যোগ এই 2 দ্বারা 2কে ভাগ করলে হবে 1 দ্বারা 5কে গুণ করলে হবে 5, তো 5-এর সাথে যদি 2 যোগ করো তাহলে কত হয় 6 হয়, 6 না 7 হয়, ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এই প্রদত্ত যে রাশিটা ছিল এটা সমাধান করে আমি কত পেলাম 7 ডিভাইডেড বাই 2, তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার।